দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ন্যায়সঙ্গত চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো, আর না হলে দেশটির উপর 155% রপ্তানি শুল্ক জারি করা হতে পারে। সোমবার চীনের সঙ্গে বাণিজ্য সমঝোতা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই এবং আমি আশা করছি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন বলে আশা করছি। এটা দারুণ একটা ব্যাপার হবে। চীন যদি বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হয় সেক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে? এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের উপর 155% শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে, নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য ফায়দা লুটছে, এটা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়। এসব পণ্যের মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে। গত আগস্ট মাসে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রে। ওই মাসে চীনের উপর ধার্যকৃত রপ্তানি শুল্কের পরিমাণ 30% থেকে 145% উন্নীত করে ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্ক 10% থেকে 125% বর্ধিত করে। পরে অবশ্য ওই মাসে বেইজিং, ওয়াশিংটন উভয়ই পরস্পরের উপর আরোপিত বর্ধিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করে। নভেম্বর মাসে সেই 90 দিনের মেয়াদ শেষ হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।